কই তো কথা কইতেছিল। কি কইছে? কল গ্রুপে আন, কল গ্রুপে আন। কল গ্রুপে কি লাগে দামু? একটা গ্রুপ কল আন। কালই কথা বলতে দামু। কল লাগে। আমার কিছু বলার থাকলে আমারে বলো, আমি শুনি। দাঁড়ান, আমি কল গ্রুপ করতেছি, তিনজন এক লগে কথা কই। আমি ব্লক করছি কি গ্রুপ কলের জন্য? গ্রুপ কলে এক লগে কথা কই, সমস্যা কি আছে? লাগে? এক লগে কথা কইলে সমস্যা আছে? কোন? আমি ওর লগে কথা বলবো কি লাগে? ওর লগে তো আমি কথা বলবো না। পাগল নাকি? ওর লগে কথা বলবেন না, ওরা তো ব্লকও করলেন না, তাই না? কিন্তু কোথা আমার থেকে ব্লক করি না? ওর নাম্বার আমার কাছে আছে। হ্যাঁ, ওর নাম্বার আমার কাছে আছে, ইমো আর আমার কাছে আছে। আর কোথা থেকে ব্লক করি না আমি? ওর ইমু থেকে তো ব্লক কোন করে ইমো নাই। থেকে ফোন আসে? হ্যাঁ? ওর ছবি যেটা দেওয়া, আর ছবি? ওর ছবি যেটা দেওয়া, এটা তো ব্লক হয় নাই, তাই না? এটা তো আমি আর দেখতাছি। আর ছবি তো কোন ইমোর ভিতরে আমি বুঝলাম না। আপনার এই আইডি অ্যাড আছে, ইমো? এই আইডিটাই অ্যাড আছে। না না, এই আইডি আমার সাথে, এই আইডি আমি ব্লক ছিল আমার। আমি কেবল ব্লক করলাম। এই আইডি না, আপনার ওর ওর যে আইডি ওইটাই অ্যাড আছে। হুম। ওর ছবি দেওয়া যেটা, কথা বুঝছেন? আচ্ছা, আমি গ্রুপ থেকে লিঙ্ক দিতেছি, লিঙ্কে আপনি দেন, আপনি চাপ দেন, গ্রুপ কলেন। হ্যালো, জিনিসটা বুঝলাম না, আমাকে ওর সাথে কথা বলতে বলো কি জন্য? আন, আপনি আন। ওর লগে কথা বলো কি জন্য আমি? আচ্ছা, এক লগে কথা বলে তো সমস্যা নাই, আমি তো আছি, এনে তো রাগারাগির কিছু নাই। ওর লগে কি কথা বলবো আমি? আপনি আন, দেখেন, আমি আমি আপনার কইতাছি, আপনি আন। ও সমস্যা তো আছে? আমাকে কোনো সমস্যা আছে আইলে? ও কি বলতে চাইছে গ্রুপ কলের কথা? হ্যাঁ, আসেন, ও বলতে চাইছে আন। ও কি আমার সাথে কথা বলতে চাইছে? আমার সাথে কথা বলতে চাইলে তো আমার যদি ইমো খোলা থাকতো আমাকে ডাইরেক্ট কল দিত। ও তো আমার সাথে কথা বলতে চায়নি। আর ইমু খোলা আছে তো, তো অনেকবার ফোন দিচ্ছে। আপনি লাইনে ছিলেন না। খামাখা খামাখা এই মেন ক্যাসালটা হলো তুমি একমাত্র ইস্যু। খামাখা ক্যাসাল করছো। খামাখা আমাদের মাঝে একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল, ঠিক আছে? এর লগে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। এটাই তো বন্ধুত্ব। আমি এটাও বলছি, এই বন্ধুত্ব সম্পর্কটাই তো আমাকে সম্পর্কটা নষ্ট করে দিল। আর হবে না। আমি এটাও বলছি যে লিমা, তোমার লগে যে আমি কথা বলতেছি, কোন সময় ভাবো না জানি আমাদের আগে সম্পর্ক। আমার কিন্তু আমার লাইফে কিন্তু সংসার কি জিনিস, এই জিনিসটা কিন্তু আমার লাইফে নাই। আবার অন্যটা কিছু ভাবে নিও না। যাক, এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে, এখন তাহলে এত কথা তো আমার গে নাই। এখন যাও, এখন আন, কথা কোন, মিলে যান, সমস্যা নাই। কি লাগে মিলবো আমি? আপনি 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 জয়েন করেন গ্রুপ কলে, আপনার গ্রুপ কলে পাঠাইছি দেখেন। না, আমি এর যদি কথা বলার ইচ্ছা থাকতো আমার কাছে ফোন দিত। আমার নাম্বার এর যদি আমার কাছে থাকে তাহলে অবশ্যই কল দিত। আমার নাম্বার এর কাছে নেই, এর নাম্বার আমার কাছে নেই। ভাই, এই যে আপনার নাম্বার কইছেন না, নাই, এই যে আমি আপনার সকালবেলায় ওই 2 দিন বন্ধ আছিল আর ইমো, হ্যাঁ, তো দেখেন আপনি সকালবেলা এই যে আপনার আইডিতে অ্যাড, আপনি অললগে অ্যাড আছেন, আপনি কইতাছেন কি না? এই যে সকাল কয়টা বাজে, আপনি কইতাছেন কি আপনার লগে অ্যাড নাই? আপনার আইডিতে কে কে ফ্রেন্ড, কে কে বন্ধু, সব সব তো অ্যাড দেখা যায় না? দেখা যায় না এগুলা? কিংবা আমার আইডিতে কে কে আছে, এটাও কিন্তু অন্য লোক দেখতে পারে, আমার ফ্রেন্ড। কিন্তু ভাষা খারাপ বের হবে এখন। ভাষা খারাপ করলে মন খারাপ করবে না। আমি গতকাল কটা বাজে বাবা আমার মোবাইল রেখে দিয়েছিলাম দোকানে।
না 9টা 10টার থেকে এই হপায় আমি লাইনে আসছি, অনলাইনে আসছি এই মানে 15-20 মিনিট হবে, 20 মিনিট হচ্ছে আমি অনলাইনে আসছি। আর বলতো স্যার কাল থেকে আমি লাইনে আছি ওর সঙ্গে। কাল থেকে লাইনে আছেন এটা কইনি আমি, কইছি ওর সাথে আপনি অ্যাড আছেন, ওর ইমুতে আপনি ও অ্যাড আমারে আছেন। ও আমারে ব্লক মারে দিয়েছে, আমি যে ইমুতে ওর সাথে কথা বলছি ইমু আমি চালাই না, ওই ইমু আমি ডিলিট করে দিছি। হ্যাঁ ওইটা আপনি নতুন একটা ইমু খুলছেন, নতুন ওই ইমু ডিলিট করে দিছি। হ্যাঁ ওই ইমু ডিলিট করছেন, কিন্তু এই ইমুতে আপনি ওর সাথে অ্যাড আছেন, এই যে দেখেন আপনি, আমি স্ক্রিনশট পাঠাইছি। তাহলে কি আমি এটা কি করবো? তাহলে আমি ব্লক করে দিবে, ব্লক করে দেবো। ব্লক আপনি ব্লক করে দিলেন না, ওই বুঝতে পারে যে না হের লগে কথা কওয়া যাইব না, একটা বিষয় বোঝা লাগবো। এখন আপনি যদি কোন যে ওই অসুখে থাক, এই গ্যাঞ্জাম থাক, চলুক, তা চালান, সমস্যা নাই। এতে যদি আপনার ভালোবাসা শান্তি থাকে, আপনি ভালোবাসা যদি এই শান্তি মনে করেন, তাহলে করেন, সমস্যা নেই তো। ওই যতটা করবো অতটাই বাড়বে, যত করবো অতই বাড়বো, আর আপনি যতদিন থাকবেন ততদিন বাড়বই, অতদিন এই সমস্যা থাকবই। আমি থাকতে চাই না। লিমা লাগান হাজারো লিমা আমার লাইফে আসে, ঠিক আছে, আমি কোনো সময় গ্রহণ করি না। আপনি লিমা। হাজারো লিমা আসে আপনার আইডিতে, আমি দেখছি 12-11 কয়জন 8জন, 8টা মেয়ে অ্যাড আছে। এই যে আপনার স্ক্রিনশট পাঠাই আমি। কে কে অ্যাড আছে না আছে কার আইডিতে, এটা সব কিছু আপনার গেলে দেখা যায়, গ্যালারিতে আপনি ভিতরে গেলে ক্যারি মতে কয়জন অ্যাড আছে এটি সম্পূর্ণ দেখা যায়, যায় কি না? আপনি উইটিং যদি থাকেন, এই যে কথা কইতাছেন, এই জায়গায় আপনি এখন যদি কেউ ফোন দেয়, হে কি উইটিং পাইবো না? লেখাটা ওই জায়গায় আইবে না, একটা লেখা আইব না? এটাতে দেখেছি যে লিমা আমার এলাকার একটা ছেলে, আর কে? হ্যাঁ ওই যে আর একটা ভিডিও দিছে, এটার ভিতরে আরো লোক আছে, দেখেন। কয় তারিখ? 15 তারিখ। হ্যাঁ দেখেন, সকাল 9টা 39 দেখবেন, এই যে আরিফ কোন কোন মায়ের সাথে অ্যাড আছে এবং আরিফের সাথে কোন কোন মাইয়া অ্যাড আসছে, আমার বউ। দেখেন, দেখছেন? এখন এইটা যে আজকে সকাল 9টা বাজে আমি, ওই কিন্তু এই ইমুটা বন্ধ রাখছে 2 দিন, এই ইমু 2 দিন বন্ধ ছিল, বলছে চালাইবো না, তাই আবার সকালবেলা দেখি কি এই ইমু খুলছে। ও কি ইমু চালাইছে? তাহলে তুই উল্টো পাল্টা হিসাব করে নাও মানে, বুঝি না। আচ্ছা এই জিনিসটা বুঝি না। জিনিস হলো কি, আমি নিজের থেকে কথা বলা বন্ধ করি না, তো কথা কোনো সময় বন্ধ হতো না। তোমার মতো বেটা জীবন তোমার আটকাতে পারতো না আমার সাথে কথা বলা বন্ধ করা, ঠিক আছে? আমি নিজের থেকে সরে আসছি। আমি ওরা বলছি, দেখো যে আমার সাথে যে কইতাছো সংসার করবা, কারণ আরিফ যদি তোমার একটা তুই মারে, তুমি আরিফের কাছে চলে যাবা, কয় আমার পোলার করছো, আমি জিন্দিগি তো কইতাম না। আমি এমন একটা মানুষ, ঠিক আছে, আমি তোমার একটা কথা বলি, আমার লাইফে সংসার কি জিনিস, আমার তোমারও বলতেছি, ওরা বলছি, জেসমিনও বলছি, জেসমিন আমার মেলা কিছু বলছে, আমি বলছি যেটা ভাবতেছো সেরকম কিছু না। জেসমিন যেদিন আমার বলছে আমি মাওনাতে আসছিলাম, জেসমিনের একটা কথাই বললাম, জেসমিন আমি কিন্তু মাওনাতে তোমার সঙ্গে লিমার সঙ্গে কিন্তু তোমার কথা হয়নি, আর লিমার সঙ্গে লিঙ্ক করে দিছো তুমি জেসমিন আমারে এইবার। লিমার সঙ্গে কথা বলে দিছো তুমি আমারে, আর আমি যদি লিমার সঙ্গে দেখা করতে যেতাম তাহলে তোমার সঙ্গে যোগাযোগ করে যেতাম। আর তুমি মানে বলতেছো আমি শুক্রবারের দিনে মাওনাতে গেছিলাম, শুক্রবার দিনে সকালে তোমার কাছে ফোন দিয়েছিলাম লিমা, তোমার বোন ফোন ধরছিল, জেসমিনের বোন ফোন ধরছিল, বিকেলের দিকে আমার সাথে কথা, তুমি মাওনাতে আসার কথা, তুমি মাওনাতে আসলে না, আমার কাছে ফোনও দিলা না। আর আমারে বলো, তুমিও বলো যে কথা, ও বলে একই কথা, যে আমি মাওনাতে। লিমার বাসা কোন গ্রাম, বাড়ি ও কোন অফিসে জব করে, মাওনা শুধু মাওনাই দেখা হয়েছিল আমি বিদেশ থেকে আসার পরে, এরপরে ও কোথা থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, ওর বাড়ি কোনটা, গ্রাম কোনটা, আমি আজ পর্যন্ত জানি না। কিন্তু এখন আমার কমিতে কোনো কাম হইব না, যত কিছুই করি এই দ্বন্দ্ব থাকিয়ে যাব, তার চেয়ে ভালো হয় আপনি আরো মিল হয়ে যান, যা হইছে না হইছে এটি বুঝলা, এইটাই সবচেয়ে বেটার হয়। হয়তো আমিও কষ্ট পাইতাছি, হয়তো মিল হয়ে গেলে তখন কষ্টটা পাবো না, তখন হয়তো ভুললা যাইতে পারবো। আমি মিলে যাওয়ার বিয়ে করবি কথা বলতেছ? হ্যাঁ
আমি কি মেয়ে পচা নাকি, পাগল নাকি? আমি এটাই খাই আর কি, এটাই আমার খারাপ, আর কিছু খারাপ না। এইটা খান ঠিক আছে। পাগল হয়ে গেছো গা। শোনেন, একটা জিনিস হলো ভালোবাসা যেই হোক না কেন, কারণ ওর সাথে যত হুম। কিছুই হোক, ওই যে এত কিছু করছে তারপরও কিন্তু ও যদি আমার কাছে আসে আমি কখনো হালাই পারবো না। কি লেগে না? কারণ আমি ওরে চাই। কিন্তু ও ও যদি কয় যে আমি আরে তোমারে চাই, তোমার লাগে যামু, এই করবো, এটা আমি কখনো বিশ্বাস করতে পারবো না এখন। কি লেগেও করতে পারবো না ভাই, কারণ আমি জানি যে হাজারবারও যদি বলে যে ও আপনার সাথে কথা বলবে না, আর আপনি যদি ফোন দেন, সেদিনকেই আমার লাথি দিয়ে হালাইয়া আপনার আপনার লগে কথা কইব। এটা কি আমি মিথ্যা কথা কইছি? এই কথাটাকে আমি ভুল কইছি? এটা কইবেন। ওর লগে আপনি কথা বলছেন, আপনি জানেন ওর মনের অবস্থা, আপনি কইতে পারবেন। আমি বলছি, আমি বলছি এই অশান্তির ভিতরে আমি কথা বলতে চাই না। যে যাই হোক, আমি একদিন কথা দিয়েছিলাম যে যতদিন আমি বিয়ে করি, আমার ওয়াইফ থাকুক আর যাই থাকুক, আমি তোমার সাথে সারা জীবন, যতদিন তোমার ইমো থাকবে, যতদিন আমার নাম্বারতে আমি কথা বলবো। হুম আর ও বলছে তো আমিও বলবো, আমি যেখানেই সংসার করি কথা বলবো। হুম তা সেদিন আমি বলছি যে এই যে আমরা যেটা বলছিলাম, এই সব কথা বাদ, তুমি তোমার মতো সংসার করো, আমি আমার মতো যেরকম আছিলাম এরকম থেকে আমার দেখার ইচ্ছা মিটে গেছে, কথা বলার ইচ্ছা মিটে গেছে, এই পর্যন্ত শেষ সমাপ্ত। তারপরে বলছে না, আমার হাজবেন্ড আমি যেভাবে হোক বুঝামো, বুঝে তোমার সঙ্গে বন্ধু কথা বলে তোমার এটা সেটা কেন না, আমি ওই লোকের সাথে কথা বলতে চাই না। হুম। আমার তোমার সাথে কি সম্পর্ক? যদি তোমার সাথে আমি এক মুহূর্ত আচ্ছা বা রাতের বেলায় কল দিই, সে বেটা তো অন্যটা মাইন্ড করে নিবো, ঠিক অতএব আছে, কথা বলার আর দরকার এখন নেই। আপনার আমি একটা কথা কই। আপনার প্রেমিকায় এই আপনার বউ হ্যার প্রেমিকার লগে, পুরানো প্রেমিকার লগে কথা কইছে, যাইয়া আপনি দেখছেন, দেখার পরে আপনার প্রেমিকারে আপনার বউরে মারছেন, কিংবা আপনি গাইলাইছেন, কিংবা এই বেটারে গাইলাইছেন। এখন যদি কয় আপনার বউ যে ওই বেটার কাছে মাপসা, হেলে তোর লগে থাকমু, তখন আপনি কি আপনি করবেন? আপনি আপনার মন থেকে আপনি কইবেন। মারবেন কি লাইগা? আপনি মারবেন কি লাইগা? যে এখন কি তার সাথে আমি প্রেম করি? প্রেম করলে তো 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 তোমার লগে ও সংসারই করতো না। আমি হুম তো ফ্রেন্ড হিসেবে কথা বলছি, বন্ধু হিসেবে কথা বলছি। ও আমার ভাই করে ডাকে, হুম ও আমার ফোন দিয়ে ভাই ভাই করে ডাকছে। হুম। ভাই কইয়া এবার ডাকছে মারবে কি কি? আপনি শোনেন, আপনার যদি বউ হয়, আপনার বউ যদি আপনার পুরানো পুরানো প্রেমিকার লগে কথা কয়, আপনি অবশ্যই একেবারে কথা বলতে হুম তাই তার ফ্রেন্ড বানায় কথা বলতে পারে, সমস্যা কি? হুম। আমি তো একবারে তার বাবার কাছ থেকে বাবা বাড়িতে নিয়ে আসি নাই যে একবারে মনে করো যে শুধু আমাকে নিয়ে পড়ে থাকবে। তার ফ্রেন্ড সার্কেল থাকতেই পারে। যাক, তাইলে এক কাজ করেন, আমি মাঝে মাঝে কথা কমু না, আপনি ওরে বিয়া করে লন, আমি মাঝে মাঝে ফোন টোন দিয়া কথা কমু, এটাও ভালো লিমার হয়। লগে হ্যাঁ, আমার লাইফে তো বিয়ে শাদী, আমি তো কোনো বিয়ে শাদী করতাম না। আমি বিয়ে শাদী কি ও তো আমার লাইফে ভাই, বিয়ে ও শাদী? যেটা করতেছে আপনার বিয়া করার লেগে করতেছে। এখন আপনি যদি কোন কলে করমু না, তাহলে এটা আপনি আমি ওর কি লাইফটারে নষ্ট কি করলেন। বিয়ে করবো এই কথা? আমি কি বিয়ে করবো এই কথা বলছি কোনো সময়? আর ও আমাকে কোনো সময় অফার দিছে যে তুমি আমার বিয়ে করো, আমি আর ছেড়ে দেবো? যাক, সমস্যা আমি আর নেই। একটা একটা কথা বলছি যে লিমা তুমি কি ওর সঙ্গে সংসার করবে না? খালি আমাকে একটা জিনিসই বুঝাইছে যে কোথায় ফেলাস বাঞ্চত, যে হুম একটা জিনিসই বুঝাইছে, সেটা হলো যে এই যে তোমার ভিডিও গুলো পাঠায়, ছবিগুলো পাঠায়, আমার খালি বলছে যে এরকম একটা চরিত্রহীন মানুষের সাথে কিভাবে সংসার করবে। হুম। তখন তারপর আমি নিজে নিজে আশ্চর্য হলাম আসলে, যে একটা মানুষ, আমি শুনছিলাম যে কোরআনের হাফেজ, যে তার মধ্যে এতখানি এত কিছু। হুম। আর আমি ফার্স্ট টাইমে যদি জানতাম যে সে এরকম মানুষ, তাহলে ফার্স্ট টাইমে আমি তোমার নিয়ে আসতাম। এখন যত দূর পর্যন্ত হয়েছে হয়েছে, সে মানুষের যদি তুমি সুদের হতে পারো যদি ভালো করতে পারো, তুমি আসলে সংসার করো। আমি কোনো সময় বলি না যে তুমি আমার ডিভোর্স দিয়ে ডিভোর্স দিয়ে আমার কাছে আসো, এরকমটা বলিনি। এরকমটা বলে তো কবে চলে আসতো। এই বাঞ্চ তো সময় ফোন দেয় আমার কাছে, ওই যে সোহাগের সঙ্গে যে ছেলেটা আছে, গাড়ি ডিউটি যাবি, তা গাড়িতে আমার লোক বেশি, নিয়ে কি পাল কামাবো আমি? যাক, এখন ও চায় না যে কোনোভাবেই আমার লগে ই করতে, মানে ভালো থাকবে না, কারণ ওই কতটুকু পর পরই আপনার দ্বারা দৌড়িয়া যাইব, কথা কইব, গ্যাঞ্জাম হইব, প্রত্যেকদিন গ্যাঞ্জাম বাড়বো। ও যেহেতু চাইতাছে না, ও চাইতাছে ও আপনার লগেও কথা কইব, আর এইদিকেও সংসার রাখবো। তো এইভাবে তো সংসার করা যাইব না, কথা বুঝছেন? ওর নেট যেটা, ও আপনার লগেও থাকবে, আমার লগেও থাকবে, ওর দোনোটাই লাগবে। এখন দোনোটা লাগলে তো ওর চলবে না, হয়তো একদিক বাচ্চা নিতে হইব। একটা জিনিস হলো শিখাই, সেটা হলো কি, হুম
ওয়াইফের ওয়াইফ ইনকাম করতেছে, গার্মেন্টস জব করতেছে, হুম। তুমি বাসায় থাকো, তুমি নিজে ইনকাম করে পুরো ফ্যামিলি ট্যাকেল দাও। বউ তোমার কথাতে উঠবে বসবে, বউ কেন কথা বলে, বউ কেন গায়ে ও হাত দিবে বলো? আপনি তাহলে ওর কথাটাই শুনলেন না? মানে ও বলছে আমি বাসায় থাকি আর ও ইনকাম করে। আমি ওর কথা শুনি নাই তো, আমি যেটা ছেলেদের ক্ষেত্রে যেটা সেটাই বললাম, আমি ওর কথা শুনতেছি না। তাহলে ওর তুমি ইনকাম করে তোমার wife- আমি তুমি ইনকাম করি wife- না কইছে কেডা? প্রত্যেক মাসে আপনি 17-18 হাজার টাকা ইনকাম করতেছি, আপনি গার্মেন্টস করতেছি, গেছি হইতে আমি অসুস্থ শরীর লইয়া, আমি অসুস্থ ছিলাম, আমি আমি আপনারা কইছে যখন যে আমি যখন কাজ করি না। একটা ওয়াইফ তার হাজবেন্ডের ইনকাম খাবো, তখন তার হাজবেন্ডের কথা শুনতে বাধ্য। তা ইনকাম খাইব কি? আমার কথা ওর কথা বুঝছেন? আমার টাকা দিয়া হইলো গিয়া বাজার সদা এগুলা করবে, ওর যুক্তি, ও যে যুক্তি, আমার টাকা দিয়া সংসার চলবে, আর ওর টাকা দিয়া জাগা জমি লইব, করব, এইগুলা করবে, করার পরে লাস্টে কইব কি আমার কিছুই না, আমি কোনো কাজই করি না। কথা বুঝছেন? আপনার বিশ্বাস না হইলে আপনি এই যে আপনার আমি কইতাছি, ঠিকানা দিতাছি, আপনি ওই অফিসে আপনি দরকার হইলে যে জিএম আছে, জিএম সাহেবের কাছে আপনি ফোন দেবেন, এজিএম এর কাছে ফোন দেবেন, ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে মামুন কি প্রত্যেক মাসে কি চাকরি করছে ঠিক মতো, এত মাস জয়েন হইছে। হম হম, অস্থিরতা বাবা আমার কিন্তু পছন্দ না। রাত্র 3টা আমার ডিউটি, রাত্র 3টা 12টা 1টা, এরপর রাত্রে যাইয়া যদি হজা কইছে রাইতে ওর চুল টাইনা মাথা শরীরে চিপা দিয়া তারপর ঘুমান লাগছে, এর মধ্যে তো আমি কিছু পাই নাই। আচ্ছা, সব কথার একটা কথা হলো কি ভাই, আমি আপনি আপনার ভাবনাটা হলো উল্টা ভাবনা, ঠিক আছে? আমার নিয়ে ভাবনাটা ছিল উল্টা ভাবনা, এই জন্য হয়তো সংসারের ভিতরে অশান্তি লাগছে। আর লিমার মনের ভিতরে কি, আমি আগে জানতেছিলাম মানে ভালো একটা মেয়ে ভাবতে আমার সাথে রিলেশন করছে, তার সঙ্গে আমার মনে হয় না কোনো একটা দিন যে রং কোনো কথা, আমি যে 2 বছর রিলেশন করছি, একটা দিন বা একটা মিনিট কোনো সময় রং কোনো কথা হচ্ছে আজ পর্যন্ত আমি কইনি। আপনি তো যেটা দেখছেন সহি যেইভাবে কইছে ওইভাবেই, একটা ফোনে কথা বলা আর হলো একটা হলো বাস্তব জীবন পার করা। তো এখন এত খারাপই হয়েছে না ভালো হয়েছে ওভারঅল, আমি যেহেতু এই আজ থেকে প্রায় 1.5 বছর হচ্ছে আমি ওর কাছ থেকে সরে আসছি। তাহলে আপনি এইটা তারপর দ্বারা খোঁজ খবর বুঝেন, রাখি। আপনি এই কথা দ্বারা বুঝেন যে হয়তো আমি কেউর দ্বারা SMS করছি, আমি মান্না নিলাম কেউর দ্বারা SMS করছি কিংবা প্রেমই করছি, আর যেই ছবিগুলা দিছে এই ছবিগুলা হইলা কি আমার আগের ওয়াইফের ছিল, এই ছবিগুলা কি আমার কাছে রাখছি কিংবা ছিল, এতে কি মহামারী কি হয়ে গেল গা? তো না, এটা তুমি রাখবে কি জন্য? অবশ্যই একটা একটা ওয়াইফ, তুমি ঠিক যেমন আছে, তোমার আপনি বউয়ের সঙ্গে কথা বলতে ধরেন আপনি এখন, পারতেছো না, আমি বলি তখন আপনারে, কিভাবে সহ্য আচ্ছা আমি বলি, আপনি যখন ফোন নিছেন, ফোন যখন চালাইছেন তখন আপনার ওই ফোনে ছিল, ফোন আমাদের 1 বছর, হ্যাঁ 1 বছরের মতো ফোন ছিল না, বাটন ফোন চালানো হয়েছে, জিমেলগুলা ব্লক ছিল, তাই এই ফোন নতুন নেওয়া হয়েছে মতন কখন কোন জিমেল অ্যাড করছি ওই জিমেলের ভিতরে ছিল, এখন জিমেলের ভিতরে ছিল, তো এখন ছিল, এটা তো নিজেরাই সমাধান হয়, এই জায়গায় তো ওই মেয়ের লগে কথা কইতেও দেখে নাই, আমার বল লগে কিংবা কোনো যোগাযোগও দেখে নাই, ওই অপরম ওর জামাইর লগে ওর পোলার লগে কথা কইছে, ওই কথা কয় সামনে যায় দেখে, সেইটি সমস্যা না, প্রত্যেকদিন পোলার লগে কথা কয়, ফোন দেয়, সেটি সমস্যা না। আমি রায়হানের কথা কিছু বলতেছি না, আমি বলতেছি লিমাক নিয়ে, ঠিক আছে? লিমাক নিয়ে যে বিষয়টা হচ্ছে আচ্ছা রিমারে যে লইয়া, তাইলে আমি যদি বলি, আপনি বলছেন যে আমার ছবি রাখায় অপরাধ, ও যে ভিডিও কল দেয় প্রত্যেক দিন, ওর জামাইলের লগে কথা কয়, ওর পোলার লগে কথা কয়, ওই যে দেখে, হ্যাঁ, এইগুলা কি, এইগুলার কি কইবেন? আগের আগের হাজবেন্ডের সঙ্গে এই কথা বলে, হ্যাঁ, তা সেটা তুমি কিভাবে মেনে নাও? তো এইটা কোন আপনি? আমি না হয় এলো বা কেউ ছিলাম না, কেউ এক টাইমে ছিলাম, এখন নাই। আমার সাথে কথা করা ঠিক আছে, মেনে নেওয়াটা ঠিক নাই, কিন্তু সে হাজবেন্ড ডিভোর্স দিয়েছে, তার সাথে কথা করা কিভাবে মেনে নিচ্ছ? তো এইটা বলেন আপনি। তুমি কিভাবে সেটা মেনে নিচ্ছ? আমি তোমাকে বলতেছি, আমি আমি তোমাকে আমি বলতেছি। কথা, এটা তো পোলার ক্ষেত্রে কয় গেলে পোলার ক্ষেত্রে কওয়াই লাগবো, পোলার ক্ষেত্রে কওয়া লাগবে, পোলারে কওয়ান লাগবে, পোলা হ্যার। পোলায় কথা বলতে পারবো, কিন্তু লিমার নাম্বার থেকে কথা বলতে পারবো না। রিমার নাম্বার তো বাসায় কথা কোনো কইব, আমি যদি কই যে কবিকা,
হেলি চটকানা দেব। কি লেগে দেবো বুঝছেন? ওই যে ভাই আছে, ওই যে মা আছে, ওই যে বাপ আছে, একো কথা হইলো, ওর মার কথা হইলো, ওর বাপের কথা হইলো, সংসার করলে কর, না করলে জাগা। এখন ঘটনা হলো কি ভাই, আমি কি তোমার জন্য কিছু করতে মানে কিছু করতে হবে আমারে? না আমার ভাইটা বল। আমার এতটুকু ক, যদি আপনি ওরে চাইয়া থাকেন, যদি আপনি আমি কারে চাইয়া চাই থাকবো? ওরে যদি আমি চান, তো ওরে বারবার বিয়া একটা করতে কথা চান, repeat করে বলো না। তাহলে আমি আমার কোনো বলি আমি আপত্তি বলি নাই ভাই। বারবার একটা কথা রিপিট করে বলো না যে আমি ওরে চাই। আমি তো বললাম তো ওরে যদি চাইতাম, যে আজ থেকে 1.5 বছর আগে চাইতাম, হুম। আটকাতে পারতাম না। আপনার কি, আচ্ছা আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় যে আপনার লগে কথা কয়, ওই যে আপনার লগে কথা কইতাছে, আপনার কি মনে হয় না যে আপনি যদি ডাক দেন ওই হয় যাইব আমাকে, গা? ওই যদি আমাকে চাই আমি তো চাবো না। আমি কেন চাবো? ওর কথা কি মনে হয় আপনার কাছে, এটা আমার সত্য কথা কন। কে? হ্যাঁ? লিমার কথা কি মনে হয়, ডাক দিলে আপনি যাইব না? আমি বলছিলাম ওরে, ওরে বলছিলাম, লিমা তুমি কি কোনো সংসার, ওর সঙ্গে সংসার করবে না? ও আমার একটা অ্যান্সার দিয়েছে, তারপরে কইছে যে আমি কইছি, তারপরেও আমি কইছে যে আসলে যদি তারপরে যদি ভালো হয়, আমি তো সংসার করতে চাই ভাই। সংসারে আমি একে একে দুইবার আমার একই অবস্থা হলো, তৃতীয়বার তো এটা করতে পারি না, তৃতীয়বার এরকম করা সম্ভব না। তাই আমি বললাম তাহলে তুমি তো তাকে শুধরাও, তাকে ফিরে নিয়ে আসো আবার। হুম। কিন্তু ওই যে, যে তুমি ফিরে আসা বাদে তুমি কি করো, যে তুমি ওকে সন্দেহ করো বেশি বেশি। যে সন্দেহ করবো অসন্দেহ না করবে কা? কখন? যখন আচ্ছা সন্দেহ করবে, সন্দেহটা কেমনে যখন করবো না দেখবে যে শুনেন। একদম। আর আমি আমার লগে যখন আসতে চাইছিল প্রথম, তখন তো বাসা আমি বলছিলাম তোমার ওখানে বাসায় নিয়ে থাকবো। ও একটা কথাই বলছিল যে তোমার বাসায় যাবো আমি, তুমি আমার নিয়ে যেতে পারবা? হুম। আমার লগে নাকি ও বাসায় যাইতে চায় না, হুম। তোমার বাড়িতে যেতে চায় না। তো কেমন, কেমন করে তুমি কি করলা, আর কেমন কি হইলো? ও আমার বাড়িতে যাইতেছে না, আমার বাড়িতেই আইছে, আমার বাড়িতেই ছিল, কিন্তু ওর মায়ে আইয়া ওর ছেলে নিয়ে গেছে। ওর ছেলে যখন নিছে, তখন আর এই জায়গায় থাকতে পারবো না, ছেলের কাছে যাইতে হইব। না, একটা জিনিসের সবকিছুতে আলাদা জিনিস বোঝা যায় হলো কি, যে বউ নিজের বাড়িতে থাকলে সবচেয়ে বেস্ট। শ্বশুর বাড়ির হিসেবটা আলাদা, নিজের বাড়ির হিসেবটা আলাদা। তো তুমি তোমার বউরে বাবার বাড়িতে নিয়ে যাও। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আসলে আমি একজন মানুষকে অনেকখানি অনেক ভালোবাসি, সে মানুষটা আমারে ভালোবাসে না। তো সেটা তো কথা দিয়ে বোঝা যায়। আর হয়তো ভাবতেছে, তুমি ভাবতেছো হয়তো আমার জন্য হয়তো এমন কিছু, আমার জন্য এমন কিছু না। তোমার নিজের কারণে তোমার আমার এত নিজের কিছু কারণে আমার না, জন্য। আমার নিজের কারণে মোটেও না, সম্পূর্ণভাবে। কারণ এই যে আপনারা এতবার কইছি, শোনেন, ওই যদি আমারে চাইতো, এতবার আপনারা কইছি, আপনি কেডা? ওই চিন্তা করতো হে কেডা, আমার পুরানো ছিল, ওই সময় আমি আমার কাছে হয় নাই, তা এখন আমি হের লেগে আমার সংসার ভাঙমুখির লেগে হেরে ব্লক করে দিলে আমার সমস্যা কি? তাহলে এই চিন্তা করতো, তাইলে আর আপনার লগে ওই গুট্টা গুট্টা কথা কইতো না। কুট্টে কুট্টেও কথা কই না। আমি কথা বলার জন্য খুব জিদ করছিলাম, জেসমিনের বলছিলাম, জেসমিন বলছে না। আমি তখন নিলাম আমার সাথে কথা বলতে চাইনি। তারপরে জেসমিনের কাছে আমি ভয়েস পাঠাইছিলাম যে 1 মিনিট ওরা শুধু দেখবো আমি। তারপরও কয়েক মানে জেসমিনের সাথে তো আমার কথা মানে আমার টিকটক আইডি থেকে পরিচিত। টিকটক আইডিটা লিমাই দেখছে, লিমাই দেখে বলছে যে এটা আরিফের টিকটক আইডি, যেটা সত্য কথা জিনিয়ান হুম। জেসমিনের কাছ থেকে শুনে দেবো। তা আমি বলছি জেসমিন আমার কাছে আমার পুরোনো টিকটক আইডি যদি থাকে দেখতে পারবে। জেসমিন আমার কাছে 4টে কি 5টা মেসেজ করছে আমার ভিডিওর ভিতরে। ভাই আমি জেসমিন বলছি প্রথম মেসেজ, আমি আপনার জেসমিন আপু বলছি, আপনার নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে দিন। তখন আমি ধান্দাইছি, আচ্ছা জেসমিন আপুটা কি, আমি তো ভুলে গেছি জেসমিনের কথা। ও হতে পারে, ওই ওই নামে জেসমিন হতে পারে। তারপরে আমি আমার টিকটক আইডি সেটা ওটা চেঞ্জ, আর একটা টিকটক আমি মানে চালাই। পরে আমি ওখান থেকে এসএমএস করছি, এসএমএস করার পরে যাই হোক কথা হয়েছে, জেসমিন আমার নাম্বার দিছে। নাম্বার দেওয়ার পরে জেসমিন বলে যে, আমি বললাম যে হ্যাঁ ও কেমন আছে, বলতে ভালো আছে, ওর হাজবেন্ড সবাই ভালো আছে, রায়না খবর নিয়েছি ভালো আছে। এখন কোথায় থাকে? কয়, এখন বাড়িতে থাকে। তো আমি ওর একটু ওর সঙ্গে, তুমি কি একই অফিসে জব করো? তখন বলছে যে না আমি এক অফিসে জব করি না, অনেক দূরে দূরে জব করি। তো ওর সঙ্গে আমার একটু কথা বলে দিবা? তা বলে আমি যে আমি ওরে ফোন দিয়ে বলি যদি কথা বলতে চাই তাহলে আমি দিব। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি শুই না আমার জানাও। তো ও আমার সাথে কথা বলতে চাইনি। কিন্তু ওই যে যেদিন প্রথম দিন আমার সঙ্গে কথা হয়েছে, হঠাৎ মানে জেসমিন আমার ফোন, আমি অনেকদিন বলছি জেসমিন লিমার একটা পিক দাও আমার দেখবো আমি, এটাও দেইনি। মানে যখনই আমি লিমার কথা বলছি, জেসমিনই আমার উপরে রেখেছে। লিমা ছাড়া কি কোনো মেয়ে নেই? আর কোনো কোনো মেয়ে চোখে দেখেন না? এত সুন্দর সুন্দর মেয়ে, শুধু লিমার কথাই বলেন, লিমার কথাই বলেন, লিমার মধ্যে কি পাইছেন এটা সেটা। আমি বলছি কিছু না রে, আমি ওর সাথে রিলেশন করছি একটা মেয়ে, তার সাথে অনেক ওখানে সংসার করতেছে, ও অনেক ভালো আছে, আমি ওরা একটা নজর দেখবো শুধু। আমি তো ভালো না, শুধু একটা নজর দেখবো।
তখন বলে ও কথা বলবে না। আমি লাস্ট আরেকদিন বলছি যে একটু ওর সাথে কথা বলবো, তখন বলছে না ও আর কথা বলতে চায় না। আমি বলছি আর কোনোদিনও বলবো না কথা বলার কথা। কিন্তু হঠাৎ করে একদিন দেখি যে জেসমিন আমার কাছে ভয় দিচ্ছে যে লিমা, এটা হলো লিমার নাম্বার, লিমা তোমার সঙ্গে কথা বলতে চাই ভাইয়া, ঠিক আছে। এই তখন আমার সাথে কথা হয়, কথা হওয়ার পরে যে লিমা, যাই হোক আমার ভাই করেই বলছে যে এই ঘটনা। তো আমার সাথে কথা হয়, আমার ফ্যামিলি, আমার ছোট ভাইয়ের সাথে কথা বলছে, সবার সাথে কথা বলছে, সবকিছু গিয়ে করছে, করার পরে যাই হোক মানে ঠিক আছে। মোবাইল তো বন্ধ হয়ে যাবো আমার, আমার ভাই ফোনে চার্জ না, আমার ফোনে চার্জ দেবো। কোন ধরস না এখন মাগের কথা বলতেছ, এখান থেকে গেছিস যখন তো স্বাধীন হয়ে গেছিস, যখন তো নিত্য নতুন মাগি ভাতাইতেছ, ওই ব্যবসার তার লগে কথা বলতেছ, কোন মাগির লগে কথা বলতেছ? হ্যাঁ, তার দিনের লগে কথা কস না একটা ফিজিক্যাল লগে কথা কস, কোনটার লগে না আগের বউ রুমির লগে, কোনটার লগে এই মাগির ঘরে মাগি একদম রাখতে চাইছি যে আমার লগে আসে প্রতিদিন 3-4 হাজার টাকা, 2-3 হাজার টাকা আমার বাবা খায়। তো তুই 2-3 হাজার খরচ করার বাদে তুই তোর ফ্যামিলি দিয়ে দেখ, আমার সাথে তুলনা করে তুই পারবি না।